প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের দর্শনের 4th সেমিস্টারের প্রথম অধ্যায় সত্যাপেক্ষক বা অপেক্ষক অধ্যায়টি আমি আলোচনা করব। তার আগে তোমরা যারা 4th সেমিস্টারের সিলেবাসটা এখনো দেখোনি, তারা কিন্তু আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি। তোমাদেরকে আমি অনুরোধ করব ওই ভিডিওতে গিয়ে আমার একটু সিলেবাস ও নাম্বার বিভাজনটা একটু দেখে নাও, তাহলে তোমার এই অধ্যায়টা বুঝতে একটু সুবিধা হবে। বেশ, আমি এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করছি একদম দর্শনের প্রথম থেকে। আমি একদম কথা দিচ্ছি তোমাদের, বা আমার উপরে তোমরা ভরসা করতে পারো কি দর্শনে যতটুকু লজিক আছে, মানে দর্শনে যতটা ক্লাস আছে, হ্যাঁ, আমি আমার তরফ থেকে তোমাদেরকে 100% দেওয়ার চেষ্টা করব। তো শুরু হয়ে যাও। সিলেবাস দেখে নেবে আগে। ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, তোমাদের 4th সেমিস্টার ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। এই পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান ইউনিট 1 এর প্রথম অধ্যায় আমি আজকে আলোচনা করব। প্রথম অধ্যায়টার নাম হলো সত্যাপেক্ষক বা অপেক্ষক। এটা প্রথম অধ্যায়ের নাম। এই প্রথম অধ্যায়ে তোমাদের নাম্বার ধার্য হয়েছে 6। তার মানে একটা কোশ্চেনে 6 থাকবে এরকম নয়, 2 নাম্বারেরও থাকতে পারে, 3 নাম্বারেরও থাকতে পারে, এমনকি 6 নাম্বারেরও থাকতে পারে। এখন প্রশ্ন হলো, এই অধ্যায়টা তুমি যদি জানতে চাও বা বুঝতে চাও, তাহলে সর্বপ্রথমে তোমাকে জানতে হবে সত্যাপেক্ষক বা অপেক্ষক কাকে বলে। দেখো, আমি ছোট্ট করে তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, একটু ভালো করে শুনবে। সত্যাপেক্ষক কাকে বলে, তাহলে আমি তোমাদেরকে সত্যাপেক্ষর উপরে যে লজিকটা আছে সেটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো। দেখো, বলছে কি যুক্তিবিজ্ঞানী 4th সেমিস্টারে তোমাদের যুক্তিবিজ্ঞানী আলোচনা আছে। যুক্তিবিজ্ঞানে বিভিন্ন প্রকারের যোজক দ্বারা, যুক্তিবিজ্ঞানে বিভিন্ন প্রকারের যোজক দ্বারা এই যোজক সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি তুমি সত্যাপেক্ষক অধ্যায়টা বুঝতে চাও, তাহলে এই যোজক সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। যোজক দ্বারা গঠিত যে যৌগিক বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনগুলির উপর নির্ভর করে তাকে সত্যাপেক্ষক বা অপেক্ষক বলে। এখানে আরেকটা জিনিস তোমাদের আমি বলবো, যৌগিক বচন। সত্যাপেক্ষকের আমি একটা সংজ্ঞা দিয়ে দিলাম। এখানে তোমরা দেখলে কি সত্যাপেক্ষকে যৌগিক বচন আছে, আর সেই যৌগিক বচন যোজকের দ্বারা গঠিত হয়। আমাদের এই সত্যাপেক্ষকটা ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এই যৌগিক বচন সম্পর্কে ধারণা অর্জন করি। তোমাদের যুক্তিবিজ্ঞানে এই যৌগিক বচন হলো 5 প্রকার। এই যৌগিক বচনটা হলো 5 প্রকার, আর এই যৌগিক বচনটা যা দিয়ে যুক্ত হয়, সেই যুক্ত হয় ধরো অথবা দিয়ে যুক্ত হতে পারে, ঠিক আছে তো। তারপরে যদি, হ্যাঁ, তাহলে দ্বারা যুক্ত হতে পারে, কিংবা মানে কিংবা দ্বারা যুক্ত হতে পারে ইত্যাদি ইত্যাদি। যে শব্দ দ্বারা যুক্ত হয় সেই শব্দগুলোকে বলা হয় যোজক। যোজক কাকে বলে, যৌগিক বচন কাকে বলে, এগুলো 2 নম্বরের নোটস। সেটা তুমি যে কোনো বইয়ে পেয়ে যাবে, কিন্তু যেটা তুমি বইয়ে শিখতে পারবে না, একদম ক্লাসের দরকার, সেটা হলো লজিক। তাহলে যৌগিক বচন 5 প্রকারের, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। যৌগিক বচন একটা ঘর আমি যৌগিক বচনে তৈরি করেছি, 1 2 3 4 5, বললাম না যৌগিক বচন 5 প্রকারের। যৌগিক বচন তুমি যদি শিখে যাও, তাহলে সত্যাপেক্ষক অধ্যায়টা 80% কভার হয়ে যাবে।
যৌগিক বচন 5টা। এখন প্রশ্ন হলো আমাকে একটু পরিচিত অর্জন করতে হবে যৌগিক বচন সম্পর্কে। যৌগিক বচনের 5টা ভাগের মধ্যে প্রথম ভাগটার নাম হলো প্রাকল্পিক বচন। তোমরা মোটামুটি যারা সেকেন্ড সেমিস্টার পড়েছিলে বা সবাই সেকেন্ড সেমিস্টার পড়ে এসছো, সেই সেকেন্ড সেমিস্টারে তোমরা বচন বলে একটা অধ্যায় পড়েছিলে। সেখানে তোমরা শিখেছিলে কি বচনকে সম্বন্ধ অনুসারে মানে দুই ভাগে ভাগ করা যায়, একটা সাপেক্ষ একটা নিরপেক্ষ। সেই নিরপেক্ষ বচনগুলো নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ, এ ই আই ও। আর সাপেক্ষ বচনগুলো হলো একটা প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, এইগুলো সাপেক্ষ বচন। এই সাপেক্ষ বচনগুলোকেও আবার যৌগিক বচনও বলা যায়। এখন প্রশ্ন হলো যৌগিক বচন বা প্রাকল্পিক বচন আমাকে শিখতে হবে যদি সত্যাপেক্ষক অধ্যায়টা বুঝতে চাও। তো প্রাকল্পিক বচন তুমি বুঝতে পারবে যদি কোনো বচনে বা যদি কোনো বাক্যে যদি তাহলে বা তবে শব্দ থাকে, তাহলে সেটাকে প্রাকল্পিক বচন বলে। আমি তোমাদের পরে উদাহরণ দেব পরের ক্লাসে, তবু আমি একটা বলে দিই। ধরো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটা একটা প্রাকল্পিক বচন। তুমি কি করে বুঝতে পারলে? এই যদি তাহলে শব্দটা দেখে। কখনো কখনো তাহলের পরিবর্তে তবেও থাকতে পারে। যদি বিষ পান করে তবে মারা যাবে, প্রাকল্পিক বচন। এখন প্রশ্ন হলো প্রাকল্পিক বচনকে এই সত্যাপেক্ষক অধ্যায়ে প্রতীকের সাহায্যে প্রতীকায়িত করতে হবে। তো তার জন্য আমাদেরকে জানতে হবে কি প্রাকল্পিক বচনের প্রতীকায়িত রূপ কি। প্রাকল্পিক বচনের প্রতীকায়িত রূপ এইটা, এর একটা নাম আছে, ইম্পাইজ, নাম, হর্ষণ। তুমি তিনখানা নামের মধ্যে যে কোনো একটা নাম উচ্চারণ করলেই হবে, কিন্তু জেনে রাখবে কি এই প্রতীকটাকে ইম্পাইজও বলা হয়, নামও বলা হয়, হর্ষও বলা হয়। তবে তোমরা আমার ক্লাসে সবাই ইম্পাইজ শব্দটাই ব্যবহার করবে, কারণ আমি যখন ইম্পাইজ বলে বুঝাবো তখন তোমাদের সুবিধা হবে। এটা হলো প্রাকল্পিক বচনের উপর কিছু কথা। তাহলে যৌগিক বচন যে 5 প্রকার, তার মধ্যে প্রাকল্পিক বচনটা হয়ে গেল। দ্বিতীয় বচনটার নাম হলো বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন কি দেখে তোমরা বুঝতে পারবে? যে বচনে অথবা, নতুবা, কিংবা, হয় না হয় প্রভৃতি শব্দ থাকে বা প্রভৃতি শব্দ দ্বারা যুক্ত হয়, সেই বচনগুলোকে বলা হয় বৈকল্পিক বচন। দেখো বৈকল্পিক বচনে নিশ্চয়ই তুমি অথবা, নতুবা, কিংবা, হয় না হয় এই শব্দ দিয়ে যে বচন গঠিত হবে সেই বচনকে যৌগিক বচন বলে মনে করা যেতে পারে। বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে প্রতীকটা আমাদের ব্যবহার হবে সেইটার নাম হলো ভেদ। দেখতে পাচ্ছ উচ্চারণটা? তোমরা শুধু এই কথাগুলো আমার মনে রাখো, এই সিস্টেমটা, ক্লাসটা সত্যাপেক্ষক বুঝতে একদম জলের মতন মনে হবে। আমি কথা দিচ্ছি তোমাদের আগামী ভিডিওতে শুরু হয়ে যাবে লজিক, তার জন্য রুলস। তৃতীয় বচনটা সংযোগিক বচন। এখানে কি কি শব্দ থাকবে? এবং থাকবে, কিন্তু থাকবে, ও থাকবে, আর থাকবে। আর তার আগে আমি কি দেখা তোমাদের উদাহরণ দিতে ভুলে গেছি এই বৈকল্পিক বচনের। একটু উদাহরণটা বলি আমি। অথবা দিয়েই বলি, রাম আসবে অথবা শ্যাম আসবে, বৈকল্পিক বচন। এই যে অথবা আছে বলে চলে এসো এবার যৌগিক বচনটা। তাহলে বললাম কি কি শব্দ থাকবে। এই শব্দগুলো যদি থাকে তোমার আর, কিন্তু, ও এবং সংযোগিক বচন, যেমন রাম আসবে এবং শ্যাম আসবে, এই টাইপের বচনগুলো হলো তোমার যৌগিক বচন, এবং আছে ওই জন্য। আর সংযোগিক বচন তোমার প্রতীক হবে ডট। এই যে উচ্চারণটা এখানে লেখা আছে ডট। 3 নম্বর বচন নিষেধক বচন। নিষেধক বচনে এমন নয় যে থাকবে বা না থাকবে, যেমন এমন নয় যে বৃষ্টি হবে, এমন নয় যে আজকে সোমবার,
এই ব্যাপারগুলো। এই নিষেধক বচনের ক্ষেত্রে আমাদের নট ব্যবহার হয়। দেখো এটাকে নটও বলা হয়, কার্মও বলা হয়, আবার নেগেশনও বলা হয়। তোমরা আমার ক্লাসে সবাই এটাকে নটই বলবে, জেনে রাখবে। বাকি তিনখানা নাম। আমাদের 5 নম্বর বচনটার নাম হলো দ্বিপ্রাকল্পিক বা সমমান বচন। এই বচনে তোমরা পেয়ে যাবে যদি এবং কেবল যদি এই শব্দটা। যে বচন যদি এবং কেবল যদি শব্দ দ্বারা গঠিত হয় বা যুক্ত হয় সেই বচনকে বলা হয় দ্বিপ্রাকল্পিক বা সমমান বচন। যেমন সুজন আসবে যদি এবং কেবল যদি সখী আসে, এই একটা ব্যাপার। এই বচনের ক্ষেত্রে আমাদের প্রতীক ব্যবহৃত হবে ত্রিপুল বার। আমার প্রিয় স্টুডেন্ট যারা আমার ক্লাসটা শুনছো, তোমাদেরকে আমি বলবো এই ক্লাসটা যৌগিক বচনের উপরে, হ্যাঁ, পুরোটা তোমাদেরকে লিখে রাখতে হবে। কারণ আগামী ক্লাসে আমি যখন এই সত্যাপেক্ষ অধ্যায়টা আবার বুঝাবো, মানে এটা হলো পার্ট 1, এরপরে আমি তোমাদের পার্ট 2 নিয়ে আসবো সত্যাপেক্ষকের উপরে, তখন কিন্তু এই খাতা নিয়ে এটা রেডি থাকতে হবে তোমাদের, নইলে কিন্তু দ্বিতীয় পার্টটা একদম বুঝতে পারবে না। তো আমার প্রিয় স্টুডেন্টরা, তোমাদের সত্যাপেক্ষ অধ্যায়টা যদি বুঝতে চাও একদম সিম্পল কম সময়ের মধ্যে, তাহলে আমার এই ভিডিওতে তোমাদেরকে টিকে থাকতে হবে। তার জন্য সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে, লাইক শেয়ার করে আমার পাশে দাঁড়াবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে সত্যাপেক্ষর সঙ্গে আগামী ভিডিওতে।